ভারতবর্ষকে ভালোবেসে এদেশে এসেছিলেন আয়ারল্যান্ডের মেয়ে মার্গারেট নোবেল। আপন করে নিয়েছিলেন এই দেশকে। তাকে আমরা চিনি ভগিনী নিবেদিতা নামে। তবে তার অনেক আগে এদেশকে ভালোবেসে নিজের বলে স্বীকার করেছিলেন একজন সাহেব। কৃষ্ণপ্রেমে ডুবে থাকতেন তিনি। কে এই সাহেব জানেন? তিনি হলেন চার্লস স্টুয়ার্ট। কলকাতার সাউথ পার্ক সিমেট্রিতে শুয়ে আছেন তিনি। গোরস্থানে তার সমাধির উপরে রয়েছে একটা আস্ত মন্দির। কলকাতার সবচেয়ে প্রাচীন সিমেট্রি বা গোরস্থান হচ্ছে এই সাউথ পার্ক সিমেট্রি। 1700 শতক থেকে শুরু করে আজ অবধি এই পার্ক স্ট্রিটের এই সিমেট্রিতে শুয়ে আছেন বহু কলকাতার মনীষী নামি দামি মানুষ। তেমনই একজন ছিলেন চার্লস স্টুয়ার্ট, যাকে আমরা ইতিহাসের পাতায় হিন্দু স্টুয়ার্ট নামেও জানি। কে ছিলেন হিন্দু স্টুয়ার্ট? চার্লস স্টুয়ার্ট ব্রিটিশ আর্মির একজন অফিসার ছিলেন। পরবর্তীকালে সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি প্রায় হিন্দু হয়ে গেছিলেন বললেই চলে। যদিও হিন্দু ধর্মে সেরকম কনভার্সনের কোনো বিষয় ছিল না বলে তাকে সমাধিস্থ করা হয় এই সাউথ পার্ক সিমেট্রিতে, কিন্তু তার শেষ ইচ্ছে ছিল তাকে হিন্দুদের মতো করেই সমাধি দিতে হবে। সেই কারণেই তার শেষ ইচ্ছে মতো এখানে একটি মন্দিরের আকৃতির একটি স্থাপত্য তৈরি করা হয়। যদিও ক্রিশ্চিয়ানিটিতে কোনো মূর্তি পূজা বা মূর্তির সঙ্গে তাদের একটা দূরত্ব আছে বলে এখানে বেশ কয়েকটি মূর্তি খানিকটা মন্দিরের যে পূর্ণ অবয়ব সেইখান থেকে ভেঙে দেওয়া হয়েছে। যদিও গোটা এই কোষ্ঠী পাথরের যে স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে যে পাল বা সেন আমলের এই স্ট্রাকচারটা কিন্তু সেইভাবেই লাগানো হয়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো চার্লস স্টুয়ার্ট সম্পর্কে বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামের যে ইন্ডিয়ান প্যাভিলিয়ন রয়েছে তার অনেকটা সামগ্রী ছিল চার্লস স্টুয়ার্টের ব্যক্তিগত কালেকশন। চার্লস স্টুয়ার্ট হিন্দু স্টুয়ার্ট নামে জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসার এবং সংস্কৃতিবিদ। তিনি 1780 সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1828 সালে কলকাতায় মৃত্যুবরণ করেছিলেন। তার জীবন ছিল ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং সমাজের প্রতি গভীর আগ্রহ ও শ্রদ্ধায় পূর্ণ। চার্লস স্টুয়ার্ট ভারতীয় পোশাক পরিধান করতেন, হিন্দু ধর্মাবলম্বীদের মতো সকালে গঙ্গা স্নান করতেন এবং ভারতীয় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করতেন। কৃষ্ণ ভক্তিতে দীক্ষিত হয়ে হিন্দু ধর্মের সমস্ত আচার পালন করতেন। তিনি ভিন্ডিকেশন অফ দ্য হিন্দুজ নামে একটি বই লিখেছিলেন, যা ভারতীয়দের সম্মান এবং সভ্যতার মহিমা তুলে ধরে। তার কলকাতার বাড়িতে ঠাসা ছিল নানান রকম হিন্দু দেবদেবীর মূর্তি আর হাজারো রকম ভারতীয় প্রত্ন সামগ্রী। কর্মসূত্রে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সেসব জোগাড় করেছিলেন তিনি। চার্লস স্টুয়ার্ট 1828 সালে মৃত্যুবরণ করলে কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে সমাধিস্থ করা হয় তাকে। তার শেষ ইচ্ছে ছিল হিন্দু রীতিতে যেন তার শেষকৃত্য করা হয় এবং যেখানে তার শেষকৃত্য করা হবে সেখানে যেন মন্দির বানানো হয়। ব্রিটিশরা হিন্দুদের মতো শেষকৃত্য করতে রাজি হয়নি, কিন্তু তার সমাধির জায়গায় তার ব্যক্তিগত মন্দির বানিয়ে দেয়। সেই মন্দিরের মূর্তি অবশ্য পরে ভেঙে ফেলা হয়। সমাধির ওই মন্দিরটি ছিল স্টুয়ার্টের সংগ্রহের একটা অংশ। এই সমাধিটি 1984 সালে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তা রোধ করা সম্ভব হয়। বর্তমানে এটি কলকাতার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আমি যতদূর নেট দেখে যেটা আমি তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে এটা 1765 এটা স্থাপিত হয়। 1757 সালে ইংরেজ ভারত শাসন শুরু করে, তার ঠিক 10 বছর পরে 1767-তে। আর 1840-এ এটা বন্ধ হয়ে যায়, মাত্র 73 বছর পর। কারণ বন্ধ হয়ে যাওয়ার কারণ একটাই, যে এই গ্রেভিয়ার্ডে যেটুকু জায়গা আছে সব ফুল হয়ে গেছে, আর কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই, যার জন্য বন্ধ, ফাঁকা নেই। চার্লস স্টুয়ার্টের সমাধির অদূরেই রয়েছে ডিরোজিওর সমাধি। স্টুয়ার্টের সমাধির হিন্দু দেবদেবীর মূর্তি ভেঙে ফেলা হলেও ডিরোজিওর সমাধির ওপরেই রয়েছে তার আবক্ষ মূর্তি। সমাধিটি বেশ সাজানো গোছানো। এছাড়াও এই সমাধি ক্ষেত্রে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স,
চার্লস ডিকেন্সের পুত্র ওয়াল্টার ল্যান্ডার ডিকেন্স, লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্লেভারিং, অগাস্টাস ক্লিভল্যান্ড, ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, জর্জ বোগল, কর্নেল রবার্ট কিড, লেফটেন্যান্ট কর্নেল ম্যাকেনজি, লেফটেন্যান্ট কর্নেল ভ্যালেন্টাইন ব্ল্যাকার সহ বহু ইউরোপীয় নামি দামি মানুষের সমাধি রয়েছে। এখন অবশ্য এখানে কাউকে সমাধিস্থ করা হয় না, তবে এটি দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।